আপনি যদি মোবাইল দিয়েই একটি এক্সনেস ভেরিফাইড অ্যাকাউন্ট করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ সহজভাবে এক্সনেস অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ইমেল ভেরিফাই করবেন এবং কিভাবে সিকিউরভাবে অ্যাকাউন্ট সেট আপ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই কয়েক মিনিটে একটি সম্পূর্ণ ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে যদি আপনারা একটা অ্যাকাউন্ট করেন তাহলে এক্সনেস প্রতি ট্রেডে যে একটা কমিশন কাটে সেখান থেকেও আপনারা ডিসকাউন্ট পাবেন। হবে না। তো ফার্স্ট অফ অল আপনারা যারা এক্সনেক্সে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা পিন করা প্রথম কমেন্টে এক্সনেক্সের লিংক দেওয়া আছে, সেই লিংকে একটা ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে এক্সনেক্সের ওয়েবসাইটে। তো এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা রেজিস্ট্রেশন এই অপশনটার মধ্যে ক্লিক করব। এরপর এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করব। তো এরপর আপনি যে দেশের মানুষ সেই দেশটা এখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশের মানুষ, আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করলাম। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে 8 থেকে 15 সেক্টরের মধ্যে। তো এখানে হচ্ছে বড় হাতের, ছোট হাতের এবং নাম্বার মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। বড় হাতের, ছোট হাতের এবং নাম্বার। এরপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে এই যে এখানে হ্যাশ, ডট, ইয়াহু, এন্ড এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এগুলোও যে কোনো একটা ব্যবহার করতে হবে। যখন আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয়ে যাবে, এখানে সবকিছু আপনি সবুজ দেখতে পারবেন। এরপর এখানে টিক মার্ক না থাকলে একটা টিক মার্ক দিয়ে এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আমাদের সামনে এরকম একটা টপ আপ উইন্ডো চলে আসবে। আমরা যেহেতু ডলার দিয়ে এখানে ট্রেড করব, সেহেতু হচ্ছে আমরা এখানে রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করব। আপনি চাইলে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ডেমো অ্যাকাউন্ট হচ্ছে আপনাকে শেখার জন্য আপনি কিভাবে ট্রেড করবেন, এবং আপনাকে $10,000 বোনাস দেওয়া হবে, যেটা দিয়ে হচ্ছে আপনি এখানে ট্রেড শিখতে পারবেন। বাট ওই ডলারগুলো আপনি কোনোভাবে উঠাইতে পারবেন না, শুধুমাত্র এখানে ট্রেড করার জন্য আপনাকে এই ডলারগুলো দেওয়া হবে। তো আমরা যেহেতু রিয়েল ডলার দিয়ে এখানে ট্রেড করব এবং ইনকাম করব, সেজন্য আমরা রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আমরা এখানে ভেরিফাই করা ছাড়া কোনো প্রকার লেনদেন করতে পারবো না। অবশ্যই আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই তিনটার যে কোনো একটা দিয়ে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবো। তো ভেরিফাই করার জন্য আমরা এখানে কমপ্লিট প্রোফাইল এই অপশনটার মধ্যে ক্লিক করব। এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। 1 কনফার্ম ইমেল অ্যাড্রেস, 2 কনফার্ম ফোন নাম্বার, 3 অ্যাড পার্সোনাল ইনফরমেশন। এরপর আমরা এখানে গেট স্টার্ট নাওতে ক্লিক করব। তো আমরা একটু আগে যেই ইমেলটা দিয়েছিলাম অ্যাকাউন্ট করার জন্য, সেই ইমেলে একটা ওটিপি কোড চলে গিয়েছে। সেই কোডটা আমাদেরকে এখানে দিতে হবে। ইমেল থেকে কোডটি এনে আমরা এখানে জাস্ট এভাবে চেপে ধরে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের ইমেল কিন্তু এখন টিক মার্ক চলে আসছে। এরপর এখানে আমাদের একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। কনফার্ম ফোন এই অপশনটার মধ্যে ক্লিক করব। তো এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। এরপর কন্টিনিউতে ক্লিক করব। আমরা যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে। সেই কোডটি হচ্ছে আমরা এখানে জাস্ট এভাবে চেপে ধরে কপি করে এনে বসিয়ে দেব। ওকে, আমাদের ফোন নাম্বারটিও কনফার্ম করা হয়ে গেল। এখন হচ্ছে অ্যাড প্রোফাইল ইনফরমেশন, এটা দিতে হবে। আমরা কমপ্লিট নাওতে ক্লিক করব। এরপর আমাদের আইডি কার্ড অনুযায়ী এখানে ইনফরমেশন গুলো দিতে হবে। আমাদের আইডি কার্ডের মধ্যে যে নামটা লেখা আছে সেম ভাবে আমরা নামটা এখানে লিখে দেব। আইডি কার্ডের মধ্যে নাম দুইটা থাকতে পারে, এখানে ফার্স্ট নেম দিতে হবে আর এখানে লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর আমরা এখানে ডেট অফ বার্থডে দিতে হবে। আপনার এনআইডি কার্ডের মধ্যে যে বার্থডেটা দেয়া আছে, জন্ম তারিখটা দেয়া আছে আর কি, সেই জন্ম তারিখটা এখানে দিতে হবে। প্রথমে হচ্ছে তারিখ দিতে হবে, এরপর মাস দিতে হবে, এরপর সালটা দিতে হবে। এরপর এখানে অ্যাড্রেস দিতে হবে। আপনার এনআইডি কার্ডের পিছনে দেখতে পারবেন অ্যাড্রেসটা লেখা আছে, সেটা বাংলাতে লেখা থাকতে পারে, আপনাকে এখানে ইংলিশে টাইপিং করে দিয়ে দিতে হবে। এরপর ইউর জেন্ডার দিতে হবে, মেল বা ফিমেল যেটা হন আপনি সেটা দিয়ে দিবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে আমাদেরকে এখানে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, এখানে জাস্ট আপনারা একটা বসিয়ে দিলেই হবে, কোনো সমস্যা নাই। তো আমরা হচ্ছে এখানে ইনভেস্টিং দিয়ে দেব। এরপর এখানে অ্যাকাউন্টের টাইপিং এর জায়গায় আমরা সেভিং দিয়ে দেব। কন্টিনিউতে ক্লিক করব। জাস্ট এখানে যে কোনো একটা জিনিস আপনি বসিয়ে দিলে হবে, এটা কোনো এতটা ইম্পর্টেন্ট বিষয় না। এখানে আপনার যেটা মন চায় সেটা আপনি সিলেক্ট করে সামনের দিকে এগিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এখানে জাস্ট আপনার কিছু ইনফরমেশন জানতে চাইবে, আপনি আন্তাজি যেটা মন চায় সেটা দিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যান, কোনো সমস্যা হবে না। এরপর এখানে হচ্ছে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন।
এরপর এখানে আমাদের ডিপোজিট অপশন দেখতে পাচ্ছি, এরপর ভেরিফাই আইডেন্টি নাও দুইটা অপশন দেখতে পাচ্ছি। আমরা ভেরিফাই আইডেন্টি নাও এই অপশনটার মধ্যে ক্লিক করব। এরপর এখানে হচ্ছে আমাদের নামটা চলে আসছে, আমরা একটু আগে যে নামটা দিয়েছিলাম আমাদের আইডি কার্ড অনুযায়ী সেই নামটা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের আইডি কার্ড অনুযায়ী যদি নামটা না দেয়া থাকে তাহলে এডিট করে আমরা নামটা আবার আইডি কার্ড অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবো। এরপর আপলোড ডকুমেন্টস এই অপশনটার মধ্যে ক্লিক করব। এরপর আমরা এখানে দুইটা অপশন দেখতে পারবো, আমরা এখানে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এই অপশনটার মধ্যে ক্লিক করব। এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। ভেরিফাই আইডেন্টি, আপনি কিসের মাধ্যমে অ্যাকাউন্টে ভেরিফাই করতে চাচ্ছেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড রিকমেন্ড করতেছে আমাদেরকে। তো এখানে আপনাদের যাদের হচ্ছে স্মার্ট আইডি কার্ড আছে তারা হচ্ছে আইডি কার্ড এটার মধ্যে ক্লিক করবেন, আর যাদের হচ্ছে ওল্ড আইডি কার্ড আছে তারা হচ্ছে ওল্ড আইডি কার্ড এটার মধ্যে ক্লিক করবেন। তো আমি স্মার্ট আইডি কার্ডের মধ্যে ক্লিক করতেছি, এখানে আইডি কার্ডের মধ্যে আর কি। তো এখানে আমাদের আইডি কার্ড আপলোড করতে হবে। তো কিভাবে আইডি কার্ড আপলোড করতে হবে তার একটা এখানে তারা নমুনা দিয়ে দিছে। এভাবে হচ্ছে আপনার আইডি কার্ডের ছবি তুলে আপলোড করতে হবে। এভাবে তুললে কিন্তু হবে না, একদম সুন্দরভাবে যাতে লেখাগুলো স্পষ্টভাবে দেখা যায়, যাতে করে এনআইডি কার্ডটার চারপাশ ভালোভাবে দেখা যায়, এভাবে ছবিটা তুলতে হবে। এরপর এখানে হচ্ছে দুইটা অপশন চলে আসছে আমাদের আইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দেওয়ার জন্য। প্রথমে হচ্ছে আমরা আইডি কার্ডের ফ্রন্ট পার্ট আপলোড করব, মানে হচ্ছে সামনের পার্ট আপলোড করব। তো আমরা এখানে ক্লিক করব, অ্যাক্সেস চাইতে পারে, আমরা অ্যাক্সেস দিয়ে দিব। তো আপনি চাইলে আইডি কার্ড এখানে সরাসরি ছবিও তুলতে পারেন বা আগে থেকে ছবি তুলে গ্যালারিতে রেখে দিতে পারেন, জাস্ট আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে গ্যালারি থেকে সরাসরি আপলোড করব, আমি আগে থেকেই ছবি তুলে রাখছি। তো এখানে ক্লিক করব মিডিয়াতে। তো গ্যালারি থেকে আপনি হচ্ছে আইডি কার্ডের ফ্রন্ট পার্টটি প্রথমে আপলোড করবেন, এরপর এখানে হচ্ছে আমরা ব্যাক পার্টটি আপলোড করব। সেম ভাবে আমরা চলে যাব গ্যালারিতে। ওকে, আমাদের আইডি কার্ড আপলোড করা হয়ে গেল। এরপর সাবমিট ডকুমেন্টস এই অপশনটার মধ্যে ক্লিক করব। ওকে, আমাদের ডকুমেন্টসটি আন্ডার রিভিউতে চলে গেছে। 3 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেবে আমাদের আইডি কার্ডটি যাচাই বাছাই করে। যদি কোনো রকমের সমস্যা হয় আপনারা হচ্ছে আবার পুনরায় আপলোড করবেন। আমাদের আইডি কার্ড ভেরিফাই সাথে সাথে কিন্তু হয়ে যায়। ভেরিফাই হওয়ার পর আমাদের অ্যাড্রেস ভেরিফাই করার জন্য অপশন আসতে পারে। যদি অ্যাড্রেস ভেরিফাই করার অপশন আসে তাহলে হচ্ছে আপনারা সেম ভাবে আবার আপনাদের আইডি কার্ডটি আপলোড করে দিবেন। এখানে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট, ইলেকট্রিসিটি বিল এসব দিয়ে হচ্ছে আপনারা অ্যাড্রেস ভেরিফাই করতে পারবেন। তো এসব কিছুর দরকার নাই, শুধুমাত্র আপনাদের আইডি কার্ডটি আপলোড করে দিবেন। আমরা একটু নিচের দিকে এখানে আসব। তো এখানে আইডি কার্ড আপলোড করার একটা অপশন পেয়ে গেলাম আমরা, আপলোড ইউর প্রুফ এই অপশনটার মধ্যে ক্লিক করব। সেম ভাবে আমরা আবার গ্যালারিতে গিয়ে প্রথমে আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা, এরপর আইডি কার্ডের ব্যাক পার্টটা আমরা এখানে আপলোড করে দেব। এরপর আমাদের অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আন্ডার রিভিউতে চলে যাবে। সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে আমাদের অ্যাকাউন্টে রিভিউ করে আমাদের অ্যাড্রেস ভেরিফাই করে দিবে। যখন আমাদের অ্যাড্রেস ভেরিফাই করে দিবে আমাদের অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই হয়ে যাবে। এরপর আমরা সব রকমের লেনদেন করতে পারবো এবং ট্রেড করতে পারবো। আবার অনেক সময় দেখা যায় অ্যাড্রেস ভেরিফাই করা ছাড়াও ট্রেড করা যায় এবং উইথড্র ডিপোজিট করা যায়। আপনাদের ক্ষেত্রে যদি এমনটা হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে অবশ্যই আপনাদের অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। তো আমি যেভাবে দেখাইছি সেম ভাবে আপনারা প্রুফগুলো আপলোড করে দেন, তাহলে আপনাদের আইডি 100% ভেরিফাই হয়ে যাবে। তো আপনাদের অ্যাকাউন্টে যখন ভেরিফাই হয়ে যাবে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট, ঠিক আছে। তো আপনারা অ্যাকাউন্ট খোলার পর এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করার পরে চাইলে আপনারা এক্সনেক্স এর অ্যাপস আছে, আপনারা গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে এক্সনেক্স এর অ্যাপসটি ইনস্টল করে আপনারা অ্যাপস এর মাধ্যমেও ট্রেডিং করতে পারবেন। হচ্ছে এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এখানে নিত্য নতুন সকল ধরনের আপডেট দেওয়া হয়। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।